তারা কখনো বলেন যে জ্বালানি সংকট নেই, কখনো বলে যে রেশনিং করা হচ্ছে। আইএমএফ আশঙ্কা করছে বা সতর্ক বার্তা দিয়েছে, কিন্তু আমরা সতর্ক বার্তার অনেক থেকে এগিয়ে আছি। অর্থাৎ আমরা সংকটের মধ্যে আছি। আচ্ছা, আজকে ঢাকা শহরে যে অবস্থা, আজকে না গত কয়েকদিন ধরে, কিন্তু এর মধ্যে আজকে যে ভয়াবহ পরিস্থিতি সেটা হচ্ছে কোথাও ঠিকমতো গাড়ি চলছে না। এর একটাই কারণ, অন্য যানজট বেশি যানবাহন সে কারণে না। রাস্তার দুপাশে যেখানেই ফিলিং স্টেশন আছে তার ফিলিং স্টেশনের সামনে 1, 2, 3, 4 কিলোমিটার পর্যন্ত গাড়ির লম্বা লাইন। সুতরাং স্বাভাবিকভাবে যানবাহন চলাচলে এটি প্রভাব পড়েছে। গতকাল খবর ছিল যে ইস্টার্ন রিফাইনারি, যেখানে অপরিশোধিত তেল এনে শোধন করে এবং ওখান থেকে আমরা কিন্তু অকটেন ডিজেল পাই, সেটা বন্ধ হয়ে যাওয়ার পথে। কেউ কেউ বলছে বন্ধ হয়ে গেছে, কেউ কেউ বলছে যে বন্ধ হয়ে যাওয়ার পথে। এবং একটাই খবর যে আমরা আরও 2টি জাহাজ, তেলবাহী জাহাজ চট্টগ্রামে এসেছে। কিন্তু চট্টগ্রামে আসার পর সেটি ঢাকায় পৌঁছবে বা সারা দেশে যাবে, এটা তো সময় সাপেক্ষ। ইতিমধ্যে জনজীবনের কিন্তু নাভিশ্বাস হয়ে উঠছে। সরকারের কার্যক্রমে কিন্তু এর ছাপ পাওয়া যায় না। তারা কখনো বলেন যে জ্বালানি সংকট নেই, কখনো বলে যে রেশনিং করা হচ্ছে, কখনোই আশ্বস্ত করে যে কতটা জাহাজ বন্দরে পৌঁছবে। কিন্তু মানুষ তো দেখতেছে আজকের কী অবস্থা। একই সঙ্গে জ্বালানি তেলের সঙ্গে কিন্তু ভোজ্য তেলের দাম বেড়েছে, অন্যান্য পণ্যের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, এবং আজকে বেড়েছে, বাড়াবে এরকম একটা প্রস্তুতি চলছে। এবং অনেকগুলো, এমনকি জ্বালানি তেলেরও দাম বাড়াতে হবে বলে সরকারের নীতি নির্ধারক বলেছেন। একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে এর থেকে উত্তরণের পথ কি? মানে বিষয়টি যেহেতু তেল আমাদের হাতে নেই, জাহাজ আসবে কি আসবে না সেটি আমরা অনিশ্চিত। এখন সবটাই নির্ভর করে মানে যুদ্ধের উপর।